নমস্কার। প্রায় অনেক দিন পর চলে এলাম আবারও একটা নতুন রেসিপি নিয়ে। পনির তো আমরা সবাই খেতে খুবই ভালোবাসি। তবে আজকে পনিরের যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, সেটা রান্না করা যেমন সহজ আর স্বাদও হয় দারুণ, এবং অবশ্যই পেঁয়াজ রসুন ছাড়া ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে আমি 200 গ্রাম পনির ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তারপর এটাকে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেবো। আর তার জন্য নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ জল ঝরানো টক দই, হাফ চা চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ নুন আর হাফ চামচ পরিমাণ গরম মশলা। তার সাথে 1 চা চামচ কসুরি মেথিও এখানে অ্যাড করেছি। এখন কেটে রাখা পনিরগুলোকে এর মধ্যে দিয়ে মশলার সাথে পনিরগুলোকে ভালো করে মেখে নিতে হবে। তারপর একটা গরম মশলা বানিয়ে নিতে হবে। আর তার জন্য একটা প্যানে নিয়ে নিচ্ছি 1 টুকরো দারচিনি, একটা ছোট এলাচ, একটা লবঙ্গ, 5 থেকে 7টা মতো গোলমরিচ, 15 থেকে 20টা চিনেবাদাম, হাফ চামচ জিরে, 1 চামচ ধনে। এগুলো ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রেখে দিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হলে ম্যারিনেট করে রাখা পনিরগুলোকে একে একে করে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। পনিরগুলো 2 পিঠ একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন একটা পিঠ ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে উল্টে দিচ্ছি। পনিরের উপর একটা সুন্দর কালার চলে এসছে। এখন এটাকে কড়াই থেকে তুলে রেখে দিচ্ছি। কড়াইতে আরও 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে ফোড়নে দিয়েছি হাফ চামচ পরিমাণ জিরে, 1 চামচ পরিমাণ আদা বাটা আর কাঁচা লঙ্কা কুচি। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। আপনারা ঝাল বুঝে কাঁচা লঙ্কা দিতে পারেন। আদার কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত মশলাগুলো ভেজে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো কুচি, আর 1/4 চামচ পরিমাণ নুন, 1/4 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। সামান্য একটু জল দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। এখন সব কিছু ভালো করে মিশিয়ে 2 মিনিট মতো ঢাকা দিয়ে এটাকে রান্না করে নিতে হবে। এতে কিন্তু টমেটোটা খুব সুন্দরভাবে নরম হয়ে যায়। প্রায় 2 মিনিট পর এখন ঢাকা খুলে নিয়েছি। দেখুন মশলাটাকে এখন কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। আর টমেটোটা একদম নরম হয়ে গেছে। যতক্ষণ না মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করবে, ততক্ষণ আমরা মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এখন আগে থেকে তৈরি করে রাখা গরম মশলাটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এই মশলাটা অ্যাড করার পর দেখবেন একটা সুন্দর গন্ধ ছাড়তে শুরু করেছে। আরও কিছুক্ষণ সব কিছু মশলার সাথে এই ভাজা মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজ রসুন দিয়ে পনির আপনারা অনেকভাবে তৈরি করেন এবং খেতেও কিন্তু খুব টেস্টি হয়। তবে নিরামিষ দিনে অবশ্যই এটা রান্না করার চেষ্টা করুন। এটা এতটাই টেস্টি হয় কিন্তু আপনারা বারবার বানাতে চাইবেন। যেহেতু রান্নাটিতে খুব বেশি ঝোল থাকবে না, তাই খুব সামান্য পরিমাণ এর মধ্যে জল অ্যাড করে দিচ্ছি। আর তার সাথে পনির যে ম্যারিনেট করার মশলাটা ছিল সেটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর বাটিটা ধুয়ে সামান্য একটু জলও এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। ঝোলটা একটুখানি ফুটে এলে ভেজে রাখা পনিরগুলো এর মধ্যে অ্যাড করে প্রায় 2 থেকে 3 মিনিট মতো লো আঁচে রান্না করে নিলেই কিন্তু আমাদের আজকের এই পনিরের রেসিপিটা একদম তৈরি হয়ে যাবে। আপনারা দেখতেই পেলেন কত কম সময়ের মধ্যে রান্নাটা কিন্তু তৈরি হয়ে গেল। আর এই রান্নার মেন স্বাদ কিন্তু এই গরম মশলার মধ্যে। আর এই গরম মশলাটা একবার তৈরি করে নিলে আপনারা কিন্তু যে কোনো নিরামিষ রান্নায়ও সামান্য পরিমাণ অ্যাড করতে পারেন। তাতে কিন্তু রান্নার টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে। সামান্য একটু ফ্রেশ ক্রিম আর ধনেপাতা দিয়ে এখন গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট মতো রেখে দিচ্ছি। আপনারা ফ্রেশ ক্রিমের পরিবর্তে কিন্তু সামান্য দুধের সরও ব্যবহার করতে পারেন। তবে ফ্রেশ ক্রিম বা দুধের সর ব্যবহার করলে এর স্বাদটা কিন্তু অনেকটা ভালো আসে। চাইলে সামান্য কসুরি মেথিও একটু ভেজে গুঁড়ো করে দিয়ে দিতে পারেন, তাতেও কিন্তু টেস্টটা ভালো হয়। তবে যেহেতু আমি পনিরটা ম্যারিনেট করার সময় দিয়েছিলাম কসুরি মেথি, তাই এখন আর ব্যবহার করছি না। এখন দেখুন রেডি আমাদের আজকের রেসিপি।
ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে এই পনিরের রান্নাটা কিন্তু পরিবেশন করতে পারেন। থেকে সামান্য একটু ফ্রেশ ক্রিম আমি ছড়িয়ে এটাকে পরিবেশন করছি। আপনারা চাইলে সামান্য একটু ধনেপাতা কুচিও ছড়িয়ে দিতে পারেন। অসম্ভব সুন্দর খেতে হয়, আর অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। আর যদি ভালো লাগে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার চ্যানেলের পাশে থাকবেন। নমস্কার।